চেঞ্জ করা হয়নি, চপ করে ঢুকে এসে চেঞ্জ করা হয়নি। মেয়েটার ছবিটা ডাউনলোড করে এটা দেখা যাক এটা কি হয়। ঠিক আছে। আমার সঙ্গে তোমাকে একদিন বলেছিলাম, বাবা এসেছিল আমার কাছে, ঠিক আছে? একটা মিনিট দাঁড়া, আমি আসছি। আমাকে বলে গেল, তারপরে আমি তো রেগুলার ফোন করে যাই, তুমি যেদিনকে ফোন করেছিলে সেদিনকে আমি ফোন করে যাচ্ছিল আমাকে আমাকে বলেছেন যে কিছু বলবেন না, আমি আপনাকে এই মাসের শেষে এই ধরো গতকালের মধ্যে আমি বলেছিল আমি আপনার কাছে আসবো। আপনি তো বলেছেন মাসের শেষে আমাকে টাকাটা দেবেন, আপনি মানা করেছেন। শুনতে পাচ্ছ? ও তো আমাকে ফোন করছে। দাদা হ্যাঁ দাদা শুনতে পাচ্ছি। দাঁড়াও, আমার ল্যাপটপের র্যামটা বাড়াতে হবে, কারণ ল্যাপটপের র্যামটা না বাড়ালে খুব স্লো হয়ে যাচ্ছে সিস্টেমটা। ঠিক আছে, এবারে আমি তো সবসময় ফোন করছি, বয়স্ক আমি কি বলবো, আমি বারবার বলবো কলটা নষ্ট হয়ে যাবে। বাবা একটু আসতে। ঠিক আছে, এই সেকশনটা বানাবো, দেখি কতদূর কি করা যায়। ঠিক আছে, তো দুই পান আজকে জয়েন করবে না দাদা? হ্যাঁ, দইপানকে বলেছি জয়েন করতে, লিঙ্কটা দিক ততক্ষণ করি। করবে। আচ্ছা আগে একটা ক্লাস ছিল তো এখনো বোধহয় রেস্ট নিচ্ছে একটুখানি। না না, ফোন করে বলেছি, ও আচ্ছা বললো আচ্ছা ঠিক আসছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। এটা তোমার কিসে দিয়ে, এটা হচ্ছে এদের ফর্ম, এটা হ্যাঁ ফর্ম, তাহলে কোর্স ফর্ম। ঠিক আছে, কোর্স ফর্ম সেকশন, আর ফর্ম সেকশন বলে দাও। ঠিক আছে, এটার একটা আমি কমেন্ট করে দিচ্ছি, ফর্ম সেকশন আর ফর্ম এরিয়া স্টার্ট। স্টার্ট এদিকে তোমার হয়ে গেল এন্ড। এবার আমি একটা ছোট করে একটা তোমার এই ফর্ম সেকশনের জন্য একটা বানিয়ে নিচ্ছি, সিএসএস এর ফাইল, ফর্ম স্টাইল ডট সিএসএস। ঠিক আছে, দাদা একটু তোমার স্ক্রিনটা জুম করবে, বোঝা যাচ্ছে তবু একটু যদি জুম করো ভালো হয় আর কি। দাঁড়া করছি করছি। এই জুম আউট হয়ে গেল, দেখো ঠিক আছে। জুম করেছো? হুম, করেছি। হ্যাঁ এবারে ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। আজকে নেটটা মেবি একটু স্লো আছে, কারণ পরে পরে রেসপন্স আসছে। সেকশন
এটা হচ্ছে তোমার ফর্ম স্টাইল সিএসএস 16, ঠিক আছে। এবার এখানে কি আছে এদেরটায় দেখি। প্রথমে একটা প্যাডিং মতন আছে, ঠিক আছে, ওপর থেকে। তো প্রথমে একটা তোমার এখানে একটা দিই, প্যাডিং দিই। হুম, প্যাডিং টপ থেকে তোমার ধরো আছে 100 পিক্সেল মতন আছে এখানে, ঠিক আছে। আমি একটু আগে থেকে দেখে রেখেছি। এবার দিলে দেখি তোমার কি আছে। এই এরটা না, আমারটা রিপ্লেস করতে হবে। হুম, ঠিক আছে। নিচে সেই গ্যাপটা চলে এলো। এবার এখানে না আমরা আমাদের মতন করে চিরাচরিত যে প্রথা সেই প্রথায় কাজ করব। এরকম প্রথমে একটা কন্টেনার নেব, ঠিক আছে। কন্টেনার নিয়ে কল LG6 করে ভাঙবো, ঠিক আছে। এসে গেছে। হুম, ঠিক আছে। এটাকে কন্টেনারের মধ্যে নিয়ে কল LG6 করে ভেঙে দেবো। তো প্রথমে তোমার একটা ডিপের মধ্যে একটা কন্টেনার নিচ্ছি, ঠিক আছে। নিয়ে এবার তার মধ্যে আমি একটা রো নিচ্ছি। রো হলো। এবারে আমি এর মধ্যে তোমার দুটো কল LG6 নেব, ঠিক আছে, হলো। এবার এর মধ্যে ফর্ম সেকশনটাকে ডিজাইন করব। এটাকে প্রথমে আমি এখান থেকে কপি করে নিচ্ছি এই লেখাটাকে। এখানে কি দেওয়া যায়, এখানে আপাতত H4 দিই। H4 দিয়ে তোমার এই লেখাটা আমি রাখছি H4 এর মধ্যে। আর এইটা প্যারাগ্রাফ আছে, তো অতি অবশ্যই এটা তোমার থাকবে পি ট্যাগের মধ্যে। হয়ে গেল, দিয়ে দিলাম। এবারে হচ্ছে আমাকে ফর্ম সেকশনটা বানাতে হবে। আচ্ছা, এটা আপাতত এখানে থাকুক। হুম, এরপর কি করা যায় বলো তো। এরপরে এটা এখানে যেটা করতে হবে, একটা আমি ডিভ নেব, ঠিক আছে। ডিভের মধ্যে একটা প্যাডিং মতন দেব চারদিক থেকে। আর প্যাডিং দিয়ে এর একটা আমি ব্যাকগ্রাউন্ড কালার আমি আপাতত সেট করব, ঠিক আছে, আমাদের বোঝার সুবিধার জন্য। তো ওটাই করছি। ডিভের মধ্যে ধরো আমি দিলাম হচ্ছে আমাদের ফর্ম ফর্ম র্যাপার, ঠিক আছে। ফর্ম র্যাপার। এবার এই ফর্ম র্যাপারের আমরা একটা সিএসএস লাগাই, ঠিক আছে। মানে ফর্ম সেকশনের মধ্যে যে আমার ফর্ম র্যাপার আছে তার আমি স্টাইলিং করছি। তো কি কি করা যেতে পারে, আপাতত এর আমি ব্যাকগ্রাউন্ড কালার দিলাম রেড আমার বোঝার সুবিধার জন্য। বর্ডার আমি দিচ্ছি ধরো 1 পিক্সেল সলিড। দেখি এখানে কি কালার দেওয়া যায়। প্রাইমারি এই কালারটা আমি দিচ্ছি। এই কালারটা দিলাম। আর বর্ডার একটা রেডিয়াস দেব 25 পিক্সেল মতন। প্যাডিং সব দিক থেকে আমি দেব 30 পিক্সেল, মানে টপ রাইট বটম লেফট থেকে 30 পিক্সেল। মার্জিন বটম আপাতত আমি দিলাম ধরো 100 পিক্সেল মতন দিয়ে রাখি। পজিশন আমাকে রিলেটিভ এখানে অবশ্যই বলে রাখতে হবে।
জেড ইন্ডেক্স 1ও বলে রাখতে হবে, এবং এর আমি চাই ওভারফ্লো হিডেন রাখতে। এবার দেখি কিরকম আসে। ঠিক আছে, তো এই জায়গার মধ্যে হচ্ছে আমাদের ফর্মটা আসবে। ওকে, এটুকু বুঝতে পেরেছো তো? হ্যাঁ দাদা। হ্যাঁ, এবার এর মধ্যে হচ্ছে আমাদের আসল মানে কাজকর্ম করতে হবে। চলো দেখি এবার ফর্মটাকে এবার বানাই। আমার ফর্ম বানাতে সব থেকে বেশি ল্যাদ লাগে। ঠিক আছে, চলো এবার আমাকে অবশ্য একটা ফর্ম ট্যাগ নিতে হবে। ঠিক আছে, ফর্ম ট্যাগের অ্যাকশন কি হবে আমরা জানি না, তো আমরা এটা ফেলে রেখে দেবো। মেথড হবে পোস্ট অতি অবশ্যই। ঠিক আছে, এবারে হচ্ছে যে আমি একটা তোমার ডিভ নিই, ডিভ ডট রো নিলাম। ঠিক আছে, রো নিয়ে আমি এখানে তোমার এখানে আমি দুটো কল এমডি 66 করে নেব। একটা আগে নিই। ঠিক আছে, নিয়ে এখানে দেখো এবার কি করতে হবে দাদা আমাকে। হ্যাঁ বলো। দাদা এই বলো বলো। ফর্ম সেকশনটা শুরু হয়েছে, হুম হুম, ওই কোডটা তুমি দেখো না কি করছো। এই তো এই তো। হ্যাঁ, ওখানে ওই সেকশন নিয়ে একটা ফর্ম সেকশন করলে তাখানে এবার কন্টেনারের মধ্যে দুটো ডিপ নিচ্ছ, ঠিক আছে, এবার দুটোরই তোমার কল এলজি 66 করে নিচ্ছ, তাই তো? হ্যাঁ হুম, এটা, এবার এক একটা করে। হ্যাঁ। হ্যাঁ এখানে কল এলজি 6 নিয়েছি কারণ কারণ আমি চাইছি কি লার্জ স্ক্রিনেও যেন তোমার 6 থাকে। এটাকে তো এরকম করে করতে পারো, একটু বাড়ি লিখতে পারো। লার্জ স্ক্রিনেও যেন 6 থাকে, মিডিয়াম স্ক্রিনেও যেন 6 করে থাকে। 60। এটাকে তুমি হ্যাঁ। এখানে লিখলে অবশ্যই এটা কেন এখানেও লিখতে হবে। হুম হুম। আচ্ছা দাদা, এগুলো সেই বুটস্ট্র্যাপের তুমি ক্লাসগুলো লিখছো তো? একদম একদম। ঠিক আছে, কিন্তু এইটা কি, এটা তোমার আমি চাই যে মানে 6 করে থাকুক, যখন ছোট স্ক্রিন হবে তখন এটা তোমার একটা লাইনে চলে আসবে, পুরো উইথটা মানে নিয়ে নেবে আর কি, বুঝলে তো? হুম। এটা আমি আপাতত জানি না, এটা আমি ট্রায়ালে নিচ্ছি। ঠিক আছে, এটা আমি আগে দেখি যে কি হচ্ছে আমার। ঠিক আছে, আপাতত একটা বিচ্ছিরি টাইপের একটা ফর্ম আসবে আমাদের। তো ইনপুট টাইপ টেক্সট হলো। ঠিক আছে, টেক্সট। এবার নেম আইডি আপাতত প্রয়োজন নেই, ফাঁকায় রাখছি। প্লেস হোল্ডার আমি দিতে চাই। কি আছে এখানে? আরে প্রথম হচ্ছে ফুল নেম। ঠিক আছে, ফুল নেম দিলাম। দেখো এবার কপি পেস্টের খেলা। তারপরে কি আছে? ফোন নাম্বার। ফোন নাম্বার দিলে এখানে তুমি টেক্সটও রাখতে পারো বা অন্য কিছু রাখতে পারো। আমি এখানে রাখছি, তোমার একটা আছে টেল নামে একটা ইনপুট ফিল্ড হয়। ঠিক আছে, তারপরে তুমি এখানে একটা আছে দিতে পারো, মানে ওখানেই আছে, সরি, তোমার কি আছে, আছে ইমেল অ্যাড্রেস আছে। ইয়েস, ইমেল অ্যাড্রেস আছে, তো এটা এখানে লিখে দাও ইমেল অ্যাড্রেস। তো ইমেল অ্যাড্রেস দিলে তোমাকে এটা করতে হবে ইনপুট টাইপ ইমেল। ঠিক আছে, আর তারপরে তুমি এখানে দিয়ে দাও ডিওবি। দিয়ে দাও। এখানে তুমি বলে দাও যে তুমি ডেট চাও। হুম, আর এখানে কি করা যায়? আচ্ছা, এখানে ড্রপ ডাউন আছে। ঠিক আছে, তো ড্রপ ডাউনটার জন্য কি করা যায় বলো তো? এটার জন্য দেখি, এটার জন্য বুস্টআপ থেকে আমরা একটা ড্রপ ডাউন নিয়ে নিই, ওটাকেই পরে আমরা সাজিয়ে নেব। সময় লাগছে একটু। ঠিক আছে, এটাকে রিফ্রেশ করে দেখি ততক্ষণ এটা কেমন দেখাচ্ছে। ঠিক আছে, এরকম একটা অদ্ভুত টাইপের দেখাচ্ছে, অসুবিধা নেই, দেখাক।
আমার নেটটা স্লো রে বড্ড। ততক্ষণ দেখি করি। এখানে চলে আসো, এখানে এলে তুমি দেখতে পাবে এখানে সিলেক্ট, ঠিক আছে। এখান থেকে এটা কপি করে নিচ্ছি আমি। ঠিক আছে, এখানে কি দেখেছে ডিফল্ট হবে হচ্ছে তোমার সিলেক্ট কোয়ালিফিকেশন, ঠিক আছে। আর সেম তোমাকে এখানেও চাপাতে হবে পাশাপাশি। এখানে কি আছে তোমার এরিয়া লেভেলটা আপাতত শোনা লাগছে না আমাদের। ইন্টারেস্টেড কোর্স, ঠিক আছে, এরকম এলো। আর কি আছে এখানে, আর একটা আছে চেক বক্স টাইপের, ঠিক আছে, খুব ভালো জিনিস। এটাকে একটা আমি এটাকে নিতে হবে কল 12-এ, ঠিক আছে। মানে এর নিচেই আমি একটা পুরো 12 কলমের একটা নিয়ে নিচ্ছি, বলে দিলাম কল 12, ঠিক আছে। পুরো রোটা নেবে। আর এখানে আমাকে কি করতে হবে, এখানে আমাকে একটা দেখি, এখানে বুটস্ট্র্যাপ থেকে আমরা পেয়ে যাব চেক বক্সের জন্য। দেখো চেক অ্যান্ড রেডিও, এখানে আসো, এই দেখো জিনিসটা করাই আছে আমার, এটাকে আমি নিয়ে নিচ্ছি। লেভেল, লেভেল কি দেবে তুমি, লেভেল হচ্ছে এই কথাটা লেভেলে দিয়ে দেবে। দেখো তোমার পুরো রো ধরে চলে এলো। তারপরে কি আছে, তারপরে আছে আমার এই বাটনটা, ঠিক আছে। এবার বাটনটা ক্ষেত্রে তোমরা মনে করে দেখতে পারো, আমরা কিন্তু একটা তোমার ইয়ে করে রেখেছি, ঠিক আছে। তোমার ওই কি বলবো, একটা আমরা ওই বানিয়ে রেখেছিলাম, ওইটাকে ইউজ করব। তো এখানে এই রোটা যে আছে, এই রোর নিচে আর একটা রো নিচ্ছি, ডিপ ডট রো, ঠিক আছে। এখানে আমরা একটা বাটন নিয়ে নিচ্ছি, বাটনের মধ্যে আমরা আপাতত বলে দিচ্ছি সাবমিট SUBMIT, সাবমিট নাও, ঠিক আছে, দিয়ে দিলাম। এবার দেখি এখানে কিরকম দেখতে লাগে। এবার হচ্ছে সব থেকে বেদনাদায়ক কাজ, এই বসে বসে এইগুলোকে CSS গুলোকে লেখা, ঠিক আছে। তো বলো তো এটাকে কিভাবে কি কি করা যেতে পারে, এখানে কি 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 করতে হবে আমাকে ইনপুট বক্সটাকে ঠিক করার জন্য। মানে এই ইনপুট বক্সটাকে কি কি CSS লাগালে এটা এর মতন দেখতে হতে পারে। এই যে বর্ডার বক্স, বর্ডার ফর্ডার গুলো আছে, সেগুলোকে তো আগে নান করতে হবে। হুম, তারপরে আর দেখি কিরকম। তারপরে হলো রেডিয়াস দিতে হবে। আর রেডিয়াস দিয়ে রেখেছে। না, ওই বর্ডারটা না, আচ্ছা, ওই ভিতরের যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ডিপ লাগিয়েছে ওইটাই। হ্যাঁ, ওটার একটা রেডিয়াস লাগাতে হবে। হুম, আর কালার, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে হবে, সাইজ বড় করতে হবে এক একটা, আর মাঝখানে প্রত্যেকটা এর মাঝখানে মাঝখানে গ্যাপ দিতে হবে। আর সেটার জন্য প্যাডিং হলো প্যাডিং দিয়ে
হ্যাঁ, প্যাডিং ইউজ করবে। ঠিক আছে, তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে মোটামুটি কম বেশি এখানে সবাই একরকম সিএসএস ফলো করছে, ঠিক আছে। তো আমরা এখানে কি করব, আমরা ইনপুটের জন্য আমরা এখানে কমন সিএসএস এ আসবো, এসে আমরা এখানে তোমার ডিরেক্ট ট্যাগটার উপর আমরা সিএসএস লাগাবো, ঠিক আছে। এবারে আসছে, এবারে আমি এটাকে পেজটাকে রিফ্রেশ করছি। আমার কথা বলে বুঝতে পারবে। এবার আমি এটাকে ইন্সপেক্ট করি, ঠিক আছে। ইন্সপেক্ট করে এটাকে আনলাম, ঠিক আছে। এবার এখানে আমাকে পরপর আমাকে লিখতে হবে, কি কি লিখবো। প্রথমে হচ্ছে আমাকে এখানে দিতে হবে আউটলাইন নান, আউটলাইন চাই না। বর্ডার BORDR, বর্ডার নান, এনি বর্ডার নান। তারপরে কি করা যেতে পারে, হ্যাঁ আর একটা জিনিস, আমি এখানে মার্জিন বটম 30 পিক্সেল মতন দিয়ে রাখি, হ্যাঁ কিছুটা একটু দেখতে সুন্দর লাগবে। তারপরে এখানে আর কি করতে হবে আমাকে, কি করা যায়, কি করা যায়, প্যাডিংটা দেখি তো 20 পিক্সেল দিয়ে সব দিক থেকে ঠিক কেমন লাগে। ঠিক আছে, কিছুটা এসছে। এবারে বর্ডার রেডিয়াস কত দেওয়া যেতে পারে, 20 পিক্সেল দেব। ঠিক আছে, মোটামুটি লাগছে দেখতে, খুব বেশি যদিও না, কিন্তু তবুও এটার একটা করে দিই আমি, উইথটা করে দিই আমি 100%। ঠিক আছে, অপূর্ব, এটা হলো। এবারে আর কি করা যেতে পারে এখানে, আচ্ছা একটা কাজ করি, আগে এইটাকে আগে আমি এখানে চাপাই, আউটলাইন নাই, আউটলাইন নাই। এবার রিফ্রেশ করে দেখি, তো হলো। এটা আবার এরকম বেড়ে গেল কেন, ও আচ্ছা, ইনপুট বক্স ওভার, আচ্ছা এখানে ঠিক আছে, এটাকে আমি পরে ফিক্স করছি, যেহেতু এটাও তোমার ইনপুট টাইপ চেক বক্স, তো এটার সিএসএস এর এফেক্টটা যে আমি লিখেছি ইনপুট বক্সের, এটাও রিড করছে, ঠিক আছে, অসুবিধা নেই, এটাকে পরে ঠিক করা যাবে। ঠিক আছে, এটার একটা কাজ করি। এবার এখানে আমাকে যেটা কমন সিএসএস একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে যে এখানে একটা ফন্ট ফ্যামিলি আমাকে দিতে হবে অতি অবশ্যই। ফন্ট ফ্যামিলি দেওয়ার জন্য কি করব, আমার কাছে মনে হয় একটা আছে, এইটা, হ্যাঁ এটা আমাকে এখানে ব্যবহার করতে হবে, এটাই নিয়ে নিচ্ছি। ফন্ট ওয়েট দেখি কত আছে আমার কাছে, একটা 400টা নেব আমি, ফন্ট ওয়েটে 400টা নেব, দিলে মোটামুটি একটা ধাতস্থ মতন হবে। আর হচ্ছে এখানে বর্ডারের ক্ষেত্রে এরা একটা তোমার জিনিস নিয়েছে, এটা দেখিয়ে দেখাচ্ছি আমি, একটা আলাদা একটা মানে বর্ডার নিয়েছে এরা, লোড হোক আমি দেখাচ্ছি। বর্ডারের ক্ষেত্রে এরা যেটা করেছে, এই যে এই সিএসএসটা লিখতে হবে, এই সিএসএসটা আমি এখান থেকে নিয়ে নিলাম। বর্ডারটা আমি তাহলে এরকম এখানে কোথায় করেছি, যেটা বর্ডারটা আমি এখানে এটা ব্যবহার করে নিলাম, ইম্পর্টেন্ট দিতেই হবে অতি অবশ্যই, নাহলে বুস্টআপে সিএসএস ওভাররাইট করে যাবে। আর কি আছে এখানে, কালার, দেখ এখান থেকে কালারটা আমি চুরি করছি, ঠিক আছে, মানে নিলাম আর কি।
কালার আমি দিলাম তোমার এইটা, ঠিক আছে, কালার চলে এলো। আর কি আছে দেখি, এবার দেখি কপিতে। এবার কিছুটা একটু দেখতে মনে হচ্ছে এরকম। হুম, আর এখানে ইনপুটের সাথে সাথে সিলেক্ট বক্স যেটা আছে তাদেরও আমি সেম মানে সিএসএস চাপাতে চাই, তো আমি এখানে কমা দিয়ে লিখতে পারি সিলেক্ট। দেখি এবার কি হয়। হুম, আচ্ছা এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা কি দিয়ে রেখেছে দেখি, আমি সেটাই বসিয়ে দিচ্ছি আমার এখানে। দেখো ব্যাকগ্রাউন্ড কালার এখানে লিনিয়ার গ্রেডিয়েন্ট চাপিয়ে রেখেছে, বর্ডার চাপিয়ে রেখেছে এইটা। আচ্ছা ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা নিচ্ছি আর বর্ডারের এটাও আমি নিচ্ছি। দেখি এখানে কি রেকর্ড করেছিলাম আমি। আচ্ছা আমার যেটা প্রাইমারির যে কালার যেটা আছে আমি করেছি 4A62F2, এরা কত করেছে? আচ্ছা একই, ঠিক আছে। হ্যাঁ একই আছে, আগের দিনে নিয়েছিলে, তুমি নিয়ে তুলে রেখেছিলে। হ্যাঁ ভেবেছি হয়তো এখানে হয়তো কিছু অন্য কিছু করেছে। হ্যাঁ তো কিছুটা একটু দেখতে ভদ্রস্থ লাগছে। এবার আমাদেরকে খাটতে হবে এটার পিছনে, এবার এটার জন্য দেখি এরা কি করেছে, এখান থেকে দেখে নিচ্ছি। হুম, আচ্ছা, আমি দেখি এখানে আমার এই সিএসএসটা নিচ্ছে না কেন। ফর্ম সিলেক্ট, আচ্ছা ফর্ম সিলেক্ট। আমি বুস্টআপের সিএসএসটা আমি এই মুহূর্তে আমি চাই না, আমি বুস্টআপের আমি ক্লাসটা আমি পেয়েছি এখান থেকে, এইটা আমি চাই না। এবার দেখি কি হয়, আমি এখানে বুস্টআপের ক্লাস পেয়েছি। হ্যাঁ দেখো এবার ওটা একটুখানি এলো খাপে খাপে। ঠিক আছে, এবারে হচ্ছে আমাকে এইটাকে ঠিক করতে হবে। তো আমি একটু ছোট করে, আমার অসুবিধা হচ্ছে। হ্যাঁ এখানে এখানে আমাকে পার্টিকুলার এই ক্লাসটা ধরে আমাকে সিএসএস লিখতে হবে, ঠিক আছে। এটাকে চেঞ্জ করবো কি, এটাকে দেখি এটাকে আগে একটু ওভাররাইড করার চেষ্টা করি আমাকে। হুম, এটার উপর আমি কিছু সিএসএস লিখতে চাই, দেখতে পাই কি কি সিএসএস লেখা যেতে পারে। এটার কোথায় গেল, হ্যাঁ এটার আগে দিয়ে হাইট 20 পিক্সেল আর ওয়েট 20 পিক্সেল, ঠিক আছে। এটা কি কি খাচ্ছে দেখি, এটা প্যাডিং খাচ্ছে, এটা আমার আপাতত প্যাডিং লাগবে না। প্যাডিং যদি বলে 0, ঠিক আছে প্যাডিং 0 হয়ে গেছে। আর আমার চাই এখান থেকে একটুখানি গ্যাপ, এখানে গ্যাপ আছে, এখানে গ্যাপ এরা কত দিয়ে রেখেছে আমি দেখে নিই। দেখো এইভাবে এখান থেকে ক্লিক করবে, দেখো দেখিয়ে দিল। এখানে এবার ক্লিক করো এইটায় সিএসএস লেখারই দরকার। দেখো মার্জিন রাইট আছে 12 পিক্সেল আর বটম আছে 25 পিক্সেল, তো ঠিক আছে। এর কি হবে, এখানে মার্জিন রাইট করে দাও 12 পিক্সেল আর মার্জিন বটম সেটাকেও করে দাও 25 পিক্সেল, ঠিক আছে। ব্যাস এবার এই সিএসএসটাকে নিয়ে আমি এখানে ফেলে দিচ্ছি। চলো হয়ে গেল।
এবারে হচ্ছে আমার কাজ হবে, আমাদের কাজ হচ্ছে এই জিনিসটাকে নিয়ে, মালটাকে নিয়ে কাজ করা। এটাকে কি করা যায় বলো তো? কি করলে এটা তোমার মানে এটা পুরো উইথ নিয়ে নিয়েছে, দেখো স্ট্রাকচারটা দেখো না, পুরো উইথ নিয়ে নিয়েছে। এটা কি করলে এটা তোমার মানে ঠিকঠাক আসবে? কোনটা কথা বলছো দা? এই বাটনটা। তা কল 12 করলেই কল 6 করলেই তো হতো, মানে একদম তোমার এটা নিয়ে চলে আসতো, এই মার্কটা ওদের মার্কেই চলে আসতো। দেখো এখানে একটা জিনিস করা যায়, সেটা হচ্ছে যে আমি তো আমার কাছে একটা কি জিনিস ঘটানো আছে, সেটা হচ্ছে আমি এখানে একটা আমার কমন একটা ক্লাস বানিয়ে রেখেছি। এটা দিলে আমার কিছুটা সমস্যার সমাধান হবে। ধরো দেখো হ্যাঁ, এখানে আমাকে একটা বলতে হবে কি বাটন টাইপ হচ্ছে তোমার সাবমিট বলে দিতে হবে কি টাইপের বাটন। এবার এখানে ক্লাসের এখানে আমি এটা বসাচ্ছি, ঠিক আছে? দেখো দেখো এরকম একটা বড় দেখাচ্ছে। এবার তুমি এটাকে চাইলে এরকম রাখতে পারো বা চাইলে এদের মতন করতে পারো। এদের মতন করতে হলে কি করতে হবে, আমাকে জানতে হবে যে এর অ্যাকচুয়াল উইথটা কত নিয়ে বসে আছে। এখানে উইথ নিয়ে বসে আছে তোমার 156, না এটা না, এই ডিবের উইথটা আমাকে জানতে হবে। ডিবের একটা দেখো এখানে কোথাও একটা উইথ লিখে রেখেছে, দেখো এর বলা আছে ম্যাক্স উইথ হচ্ছে 215 পিক্সেল, ঠিক আছে? তো আমি এখানে দিয়ে দেখি, আমি লাইভেই করে দেখি কি হচ্ছে। এটা দেখি আমার এখানে ম্যাক্স উইথ 215 পিক্সেল, দেখো চলে এলো। ঠিক আছে, তো আমি এখানে এটাকে আমি কি এটা তো আমি কমন মানে বাটনের সাথে লাগাতে চাই না, তো এটাকে আমি স্পেসিফিকলি আমি চাই শুধুমাত্র এই সেকশনের ক্ষেত্রে যাতে সিএসএসটা কাজ করে উইথটা। তো কি করব আমি তোমার এখানে বলবো যে আমার যে ফর্ম সেকশন আছে, এই ফর্ম সেকশনে আমার যে ক্লাস কমন বাটন আছে, ঠিক আছে? বাটন আমি আরো স্পেসিফিকলি বলতে পারি, বাটন ডট এটা তার ম্যাক্স উইথ হবে কত? 215 পিক্সেল, তাই তো? হ্যাঁ 215 পিক্সেল, ঠিক আছে? এটাকেও বলতে পারি, ঠিক আছে? আমার যে দেখো ইনপুট এটা তো বুটস্ট্র্যাপের ক্লাস আমি মডিফাই করছি। এবার আমি যদি এই সিএসএসটা লিখে রেখে দিই, তাহলে কেউ আমি অন্য কোথাও যদি চেকবক্স ব্যবহার করি, সেখানেও তোমার এই সিএসএসটা উঠে যাবে। তো এটাকে আমি আটকানোর জন্য কি করতে পারি, আমি এখানেও বলে দিই যে আমার যে ফর্ম সেকশন আছে, সেই ফর্ম সেকশনের মধ্যে যেখানে এই ক্লাসটা পাবে সেখানে এই সিএসএসটা যেন চলে। তো এখানে দেখো তোমার চলে এলো, ঠিক আছে? আমার একবারে কাজ হয়ে গেল। এবার এখানে একটা জিনিস ঘাটতি, আরে এখানে ওখানে ডবল ডবল করে বাটন কেন দিয়েছে না? ডাবল কোথায় দিয়েছি বাটন? ওখানে ওই যে সিএসএস এর এটা খোলো, একটা জায়গায় আমি তোমাকে দেখাই, কমন সিএসএসটা খোলো। এখানে ফর্ম সেকশনের মধ্যে কমন বাটনে করেছো, হুম, ও তুমি ওই জায়গায় বাটন ডট কমন বাটন করেছো, ওই জায়গাটা আমি বুঝলাম মানে না, মানে আমি এখানে কমন মানে স্পেসিফিকলি বাটনের কমন বাটনের, মানে আমি তাই তো? স্পেসিফিকলি বলতে চাইছি যে এই সেকশনের মধ্যে যে বাটন আছে, সেই বাটনের মধ্যে যে কমন বাটন নামে যে ক্লাস আছে, ওকে ওকে ওকে, ঠিক মানে আছে। যেন শুধুমাত্র এই সিএসএসটা যেন শুধুমাত্র এই সেকশনের মধ্যে যেন খেলে, সেই হুম সেম হুম হুম রিজনে আমি এখানে ফর্ম সেকশন লিখেছি। এটা আগে আমি ফর্ম সেকশনটা লিখিনি, আগে আমি এরকম ছিল, পরে আমি অ্যাড হুম করেছি এটাকে। কেন? যাতে এই ইনপুট বক্স যেটা আছে, চেক বক্সটা আছে, সেটা শুধুমাত্র যেন এই সিএসএসটা যেন এই সেকশনের মধ্যে যেন থাকে, এই সেকশনটার হুম মধ্যে হুম যেন কাজ করে, তার বাইরে যেন না। এটাই আমার উদ্দেশ্য, হুম হুম। ঠিক আছে? এই একটা কাণ্ড গেল, বড় কাণ্ড গেল। এবার দেখো এবার এখানে কি আছে। এবার আমার বন্ধ করলে যায় না। হ্যাঁ, এখানে আমাকে বাঁদিকে ডান দিকে মেয়েটাকে নিয়ে খেলা করতে হবে মানে একে এখানে লাগাতে হবে, সেট করতে হবে। তো দেখি সেটা কিভাবে করা যায়। তো দেখো দাদা ওই যে সাবমিট বাটনের কাছে ওই যে অ্যানিমেশন, ওটা কি একটা অ্যানিমেশন তো নাকি? হ্যাঁ, এটা অ্যানিমেশন, ওটা করা হবে, সাবমিটের দাঁড়াও। কাছে যেটা
ওটা সাবমিটের আচ্ছা পরে অ্যারোটা বাকি আছে। হ্যাঁ হ্যাঁ দাঁড়া, ওটা করবো, ওটা আমি দেখেছি আমি। ওটা আমি অ্যারোটাই খুঁজছি, অ্যারোটা আমি কোথায় করে রেখেছি আমি একবার দেখি। আমি অ্যারোটা উপরে কোথায় করে রেখেছি, আমি অনেকগুলো জায়গায়, এই তো এখানে করা আছে, ব্যানারে আমি করে রেখেছি। এই ন্যাভিগেশনও করা আছে, অনেক জায়গাতেই ব্যবহার করেছি, হ্যাঁ। এই যে এই আইকনটা আমাকে লাগাতে হবে, এবং এই আইকনটা যখন লাগাবো তখন আমাকে ক্লাসটা ব্যবহার করতে হবে, দেখো। তো আমি এখানে ঠিক আছে, যা এবার দেখো, এবার এফেক্টটা তুমি দেখতে পাবে, এখন কিছু হবে না, গায়ে গায়ে ঘেঁষে আসবে, ঠিক আছে না? কেন হলো এটা? এটা তো হওয়া উচিত না। ও আচ্ছা, কিন্তু বাটন এটা আমি কেন দিয়েছিলাম? এটা এটা আমার ন্যাভিগেশন বারের জন্য দিয়েছিলাম, ঠিক আছে, অসুবিধা নেই, কাজ করে গেছে আমার। আমি ভুলে গেছিলাম যেটা এইভাবে করা আছে। যাই হোক, এটা হলো, এটা একটা চূড়ান্ত কাজ ছিল, চূড়ান্ত কাজটা হলো। তো বাটনটা তাহলে, এটা তুমি বোল্ড হয়ে গেল কেন এরকম? কি বলছো? বোল্ড হয়ে গেল কেন? কোথায় বন্ধ হয়ে গেল? হ্যাঁ, সাবমিটের যে ফন্ট লেটারটা না, মানে যে এটা ওটা বোল্ড হ্যাঁ, বোল্ড, হয়ে আছে। বোল্ড আমি তো কমন সিএসএস লিখে রেখেছি বলে তাই। তুমি এখানে দেখো, এখানে আমি ফন্ট ওয়েট ওকে বোল্ড ওকে। লাগিয়ে রেখেছি, দাঁড়াও। এই তাহলে দেখো, তোমার ভয়েসটা খুব স্লো হয়ে গেল, এবার ঠিক আছে? আওয়াজটা কমে গেল। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ এখানে আমি দিয়ে রেখেছি ফন্ট ওয়েট, আমি দিয়ে রেখেছি, বাড়িয়ে রেখেছি, তাই। ওকে। আচ্ছা, এবারে হচ্ছে আমাকে এখানে ডান দিকে ছবিটা বসাতে হবে। এবার আমি একটা কাজ করি, আমার এই সব ঝামেলা মিটে গেল, ফর্মের কাজ মিটে গেল, আর এটাও মিটে গেল। এবার এখানে এই কলটা নিয়ে কাজ হবে। এবার এখানে আমি একটা কাজ করি, ডিরেক্ট না, আমি এখানে ইমেজ সেকশন, আমি এখানে ইমেজটা চাপিয়ে দেখি কি হয় আগে। কসাম, এটাই তো ছিল এই মেয়েটার, দেখি কিরকম দেখতে আসে আগে। ঠিক আছে, তো এরকম দেখতে এলো। বাবারে, অনেকটা বড় হয়ে গেছে। এটাকে, মেয়েটাকে ঠিক করতে হবে এবার। আম, কি করি? ঠিক আছে, আমি একটা ডিভ নিই আগে, ডিভ নিই, ডিভ ডট কি দিই, ক্লাস নেম কি দিই, কোর্স ইমেজ এরিয়া, বা না, আমি এখানে র্যাপার বলে দিই, আমি র্যাপারটা বেশি ইউজ করি, ঠিক আছে, র্যাপার দিয়ে দিই। এবার আমি এখানে আসি, এখানে কি করা যায়? এখানে আমি একটা করে দিই যে কোর্স ইমেজ র্যাপ, কোর্স ইমেজ স্টাইল, STYLE, ঠিক আছে, স্টাইল। এখানে একটা জিনিস আমাকে দেখতে হবে, আমি এখানে দিই টেক্সট অ্যালাইন লেফট দিয়ে দেখি কি হচ্ছে, যদিও বেশি কিছু হবে না। এটাকে কি করা যায়? ইমেজ রেফারের উইথ যদি করি 200 পিক্সেল নেবে। আচ্ছা, ইমেজের মধ্যে আমাকে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে যে এর মধ্যে যে ইমেজ আছে না, আমাকে তার জন্য একটা সিএসএস দেখতে হবে, সেটা হচ্ছে যে অবজেক্ট ফিট, আগে দিতে হবে আমাকে উইথ দিতে হবে 100% ইমেজের, আর একটা প্রপার্টি আছে অবজেক্ট ফিট কভার নামে, যাতে ওর মধ্যে কভার করে যায়। এবার দেখি কিছু একটা এফেক্ট আছে, হ্যাঁ দেখো কিছুটা এলো, कुछ तो आया, लेकिन এখানে
একটা তফাৎ আছে, সেটা হচ্ছে কি যে মেয়েটা এই জামাটা নিচের দিকে ঘেঁষে আছে আর এটা ওখানে উপরে উঠে আছে। তো এটাকে কি করা যায়, সেটা করার আগে আমি একটা জিনিস করি এখানে, তাহলে বোঝা যাবে আর কি। আমি একটা সেকশন নিচ্ছি, ঠিক আছে, র্যান্ডম একটা সেকশন নিচ্ছি। সেকশন এখানে আমি একটা স্টাইল নিচ্ছি। আহ, তোমার নিচ্ছি ধরো রে প্যাডিং 5 rem, ব্যাকগ্রাউন্ড কালার আমি দিলাম রেড, ঠিক আছে। এবার বোঝা যাবে। দেখো আমাকে তাহলে মেয়েটাকে একদম নিচের দিকে ঘেঁষিয়ে আনতে হবে। তো কি করা যায়? দেখি। দাদা মেটার ইমেজটাকে ওই নিচের দিকে একটু নামাতে হবে তো নাকি? হ্যাঁ নামাতে হবে, ওটাই দেখছি কিভাবে নামানো যায়। এখানে একটা জিনিস দেখি করে দেখা যায়। একটা আছে তোমার জাস্ট না অ্যালাইন আইটেম, দেখি, হ্যাঁ, বা ফ্লেক্স সেন্ড করলেও হবে, ঠিক আছে। দেখো তোমার নিচের দিকে চলে এলো, ঠিক এখানে যেরকম আছে সেরকম, দেখলে? তাহলে কি করতে হবে আমাকে? আমাকে না এই যে ফ্লেক্স যে আছে, ফ্লেক্সের জন্য আমাকে একটা সিএসএস লিখতে হবে। তো আমি কি করব, একদম উপরে চলে যাই, ফর্ম সেকশন, ফর্ম র্যাপারটা ঢোকার আগে আমার এই ফর্ম সেকশনের মধ্যে যে রো আছে না, তার ফ্লেক্স, এই না, অ্যালাইন আইটেম হবে ফ্লেক্স এন্ড, ঠিক আছে। দিলে তাহলে কি হবে, তাহলে এটা তোমার নিচের দিকে চলে আসবে। দাঁড়াও, আরে হ্যাঁ, কি হলো, হলো না কেন? যা বাবা, সিএসএসটা খেলো না কেন? ও সরি, আমি এখানে এ ক্লাস এটা দিতে ভুলে গেছি। এবার 100% হবে। হ্যাঁ দেখো এবার চলে এলো, ঠিক আছে। এবার আমাকে আরো কিছু ছোট ছোট কাজ করে নিতে হবে। সেটা কি করতে হবে? বলো। ধর কেউ বলেও না। এখানে আমাকে H4 আর এটাকে আগে একটু স্টাইল করে নি, ঠিক আছে। এখানে এই আমার, হ্যাঁ, ঢুকছি ফর্ম র্যাপারের ওপরে। হ্যাঁ, তাহলে ফর্ম সেকশনের মধ্যে যে H4 আছে, দেখি, চার্জে লাগাই। তোমার ফন্ট ফ্যামিলি কি দেওয়া যায় দেখি, আমি এখানে কোথাও লিখে রেখেছিলাম না, এখানে ফন্ট ফ্যামিলি আমি এটাকেই নিয়ে নিচ্ছি, যে এখানে যেটা আছে তোমার এইটা, ঠিক আছে। ফন্ট ওয়েট এটার আপাতত দিয়ে দেখি, আমি জানি না কতটা কাজ করবে। 800 মতন আগে দিয়ে দেখি, 800 খাওয়াই একে। ফন্ট সাইজ ধরো তোমার 30 পিক্সেল, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, এরকম হলো। আর এটার দেখি, এটারও একই হবে প্রায়, শুধু পিটাক হয়ে যাবে। এটার এটাকে হাফ করে দিই, 400 করে দিই, এটাকে 18 পিক্সেল করে দেখি কত হয়। না 18, এটা একটা লাইনে আছে তো, তাহলে এটা কমাই, 18টাকে 16 17 করি, না 15 মেরেই দেখি একটাতে যদি। এই আহা, আমারটা লোড হবে, হ্যাঁ ঠিক আছে। এবার এদের মধ্যে একটা গ্যাপিং আছে, গ্যাপিংটা
খুব একটা হেরফের নেই যদিও। ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। এবারে হচ্ছে আমাকে যেটা করতে হবে, এই অ্যানিমেশনটা কিভাবে করা যায় বলো তো? এই অ্যানিমেশনটা একটু বলো তো কেউ। আচ্ছা, তার আগে একটা জিনিস করি। আম, কোনো আইডিয়া নেই, অ্যানিমেশনটা কোনো কোন সাজেস্ট করো না। অ্যানিমেশন? এই যে যে এটা হচ্ছে। ওই যে ধপ 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 ধপ। ধপ 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 করছে ভেতরে। গ্রুপে দেখো লিঙ্ক দিয়ে রেখে দিয়েছে। আরে, ওখান থেকে তুলে নাও। তাহলে তো হয়ে হয়ে গেল। গেল। তাহলে আর লাভটা কি রইলো? তাহলে তো আর কপি পেস্ট করে তো সারা জীবন কাজ করলে চলবে না, নিজে থেকে কাস্টমও লিখতে জানতে হবে। যাই হোক, ওখান আগে থেকে আইডিয়া নেবো। তাহলে তো হয়ে গেল। ঠিক আছে, দেখি আগে একটা কাজ করি। দাঁড়াও। আগে এই যে এখানে যে একটা ছবি আছে দেখছো, এই ডান দিকে একটা বাঁ দিকে একটা, এই ছবিটাকে না আগে বসাই, বুঝলে? আগে এর মতন কিছুটা আনি, না হলে হয়তো করতে মানে সবাই ভাববে যে কিরকম, মানে একটু মনটা কেমন চুকচুক চুকচুক করবে। তো একটা কাজ করি, এইটা হচ্ছে হয়ে গেল, ঠিক আছে। আমি এটা, হ্যাঁ, এটাকে এখানে বন্ধ করলাম এরকম করে। এবার হচ্ছে কন্টেনারের বাইরে আমরা একটা কাজ করি, একটা ডিভ নিই, ঠিক আছে। ডিভ নিই, দিলাম লেফট বিজি, ঠিক আছে। লেফট বিজি দিলাম। এবার লেফট বিজির মধ্যে আমরা একটা ইমেজ ট্যাগ নিই। দেখি স্যার, ইমেজ কোর্স ফর্মের মধ্যে একটা এদিকে একটা আছে। এবার আর একটা নিচ্ছি আমি, ঠিক আছে। রাইট বিজি, RIGST GHT, রাইট বিজি ফর্ম বিজি 2। আচ্ছা, এগুলো এসভিজি, বুঝলো তো? এসভিজি গুলো না ওরা মানে ওখানকার যারা যারা মানে এদের নিজস্ব UI UX টিম, তারা এসভিজি মানে এটা বানিয়ে দিয়েছে, ঠিক আছে। তো এটা না আমি আগে দিয়ে দেখি এটা কোথায় কেমন আসে। এটা অবভিয়াসলি তোমার নিচের দিকে চলে আসবে, ঠিক আছে। এরকম নিচের দিকে চলে এসছে অভদ্র টাইপের। তো আমি এখানে কি করেছি, আমার যে ফর্ম সিলেকশন যে আছে না, ফর্ম সিলেকশন আমাকে এটাকে বলতে হবে পজিশন রিলেটিভ। এখানে আমি এসে বলে যে পজিশন রিলেটিভ। বলো, এটুকুতে কোনো ডাউট আছে? এই সব যে যেটুকু কাণ্ড কারখানা হলো। না। না না দাদা। না, নেই। এবারে দাঁড়া, একটা করি, এখানে কমেন্ট করে দিই, তাহলে সবার সুবিধা হবে। কোর্স ব্যাকগ্রাউন্ড, GRU ব্যাকগ্রাউন্ড, ইমেজেস স্টাইল, ঠিক আছে। তো আহ তো প্রথমে এইটাকে লেফটটাকে করি, আর লেফটের ইমেজটাকে আমাকে নিয়ে কাজ করতে হবে। ইমেজটাকে এসে আমাকে অতি অবশ্যই বলে দিতে হবে যে, দাঁড়াও আগে এটাকে করি আগে। বলো তো, এটাকে আমাকে ওপরে তুলতে গেলে কি করতে হবে আমাকে? কি করলে এটা আসবে? ওই অ্যাবসলিউট অ্যাবসলিউট করতে হয় তো। হুম আর জেট ইন্ডেক্স অন করো আর অ্যাবসলিউট করো, ওই যে যেটা করবে। পজিশন অ্যাবসলিউট আমাকে অতি অবশ্যই বলতে হবে। হুম লেফট থেকে 0 বলবো এবং টপ থেকে 0, ওপর থেকে যেন থাকে। হুম হুম। হ্যাঁ, এবার দেখি কেমন আসছে মালটা।
ইমেজটাকে দেখি কত দেওয়া যায়। হাইট 100%। কোথায় গেল? দাঁড়া, এইটাকে একবার এটা এই দিকটা কেন চলে এসছে এইভাবে? এটা নিচের দিকটা থাকবে। আচ্ছা এখানে, ও আচ্ছা না, ঠিক আছে ঠিক আছে, আমি ঠিকই করেছি। এই যে শালা এটাকে এমন করে করেছে বোঝা যাচ্ছে না। ঠিক আছে, এখানে আমি এটাকে পরে দেখছি, এটাকে যদি ব্যবহার করতে তাহলে পরে ব্যবহার করব। আর এইটা যে আছে এটাকে কি করব, এটাকেও বলে দিই পজিশন হয়ে যাও অ্যাবসলিউট, রাইট থেকে 0, ঠিক আছে, বটম থেকেও 0। এবার দেখি কি হয়। আর জেড ইন্ডেক্সটা দেখছি না, জেড ইন্ডেক্সটা দেবো, দাঁড়া। এবার দেখো, এবার একটা কিছু বুঝতে পারছো এখানে প্রবলেমটা কি হলো? এই দেখো, এখানে দেখো আর এখানে দেখো। গায়ের উপর উঠে গেছে। ঘাটের উপর উঠে গেছে, তো আমাকে এটাকে নামাতে হবে। তো হুম। এটাকে কিরকম নামানো যায় আমি ভাবিনি একবার। এটাকে যদি দিই -1, এটাকে যদি জেড ইন্ডেক্স -2, তাহলে কেমন হয় দেখি। হ্যাঁ ঠিক আছে। এবারে এই ইমেজটাকে নিয়ে একটু খেলা করতে হবে। কি করা যায় বলো তো ইমেজটাকে? হুম, রাইট যে ইমেজ আছে, প্রথমে তো বলি যে এর ম্যাক্স উইথ হবে 100%। এবার কি করা যায়? এই রে, কি হলো? রাইট ভিজি নামে কি সেম ক্লাস কে আর আছে? এখানে কি করেছিলাম? কি হলো, এইটা কেন এফেক্ট হলো? কি হলো, ঘাঁটলো কি করে হঠাৎ করে? হান্ড্রেডটা তুলে দাও। না না, হঠাৎ করে কি হলো? কোথাও মনে এক্সট্রা স্পেস হয়ে গেল নাকি? ওটাই বুঝতে পারছি না, হঠাৎ করে কি হলো। দেখি তো। ক্যাচের ইস্যু খুব সম্ভবত। হুম, হুম। ওই লেফট রাইটটা তো বুঝলাম, ওই রাইটের ওই এটা আছে, লেফটটায় কি তুমি ছবি লাগিয়েছো? লেফটটাতেও তো ছবি আছে, রাইটটাতেও ছবি আছে, দুটো তো ছবি। এই যে এইটা যে লেফটে কোন দেখছো, ছবিটা? এই ছবিটা, এইটা যেটা তোমার এই এই যে হালকা করে দেখতে পাচ্ছ লেয়ারটা, হুম 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 হিজিবিজি হিজিবিজি, এই যে লাইট যেটা একদম পিছন দিক থেকে যাচ্ছে, ওইটা হচ্ছে হুম তোমার হুম। ছবি। ও হ্যাঁ, এসব শিশু সুলভ খেলা, আর কিছুই না। আমি ভাবছি এটাকে, এইটা এইটা আছে, এটাকে না, এটাকে আসলে একটা কাজ করি, এটাকে এটাকে না আমি ম্যাক্স উইথ দিলাম, তখনই ঘাঁটলো। এটা কেন ঘাঁটলো দেখি তো। এটাকে ম্যাক্স উইথ এবার চাপাই তো, 100% দিয়েছিলাম। না,
তাহলে ওটা কোনো একটা গ্লিচ ছিল। আচ্ছা, এটাকে উইথটা একটুখানি দেখি। একটু উইথ যদি করি 500 পিক্সেল দিয়ে দেখি কত দেখায়। ওফো, খালি ঘাটছে। আচ্ছা, এটাকে কি করা যায় দেখি। ঠিক আছে, এটাকে কতটা রাখবো? এটা উপরে উঠছে কেন? এ- দেখি এটাকে কি করে ঠিক করা যায়। মাগো, হুম, আচ্ছা, এটা এরকম খাচ্ছে, এটা এখানে আছে। হুম, টপ থেকে 0 দিলে তাহলে এটাকে ঠিকঠাক এলো। এবার হচ্ছে যে এটা একটুখানি এটাকে ঠিক করতে হবে। তার আগে এটা বলে দিই, রাইট বিজি টপ থেকে 0 হবে। টপ থেকে 0, রাইট থেকে 0, বটম থেকে 0। এটা একটা কাজ, ওটাকে একটু ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে আগে। হ্যাঁ, আচ্ছা, 500 দিলে এটা চলে যাচ্ছে। এটাকে আচ্ছা, এটা উপরে হবে, এটা নিচে হবে, ঠিক আছে। তো এটা এটাকে করে দিই -2, এটাকে করে দিই -1। ঠিক আছে, হুম, ঠিক আছে। এবারে হচ্ছে যে আমি একটা জিনিস করি, সেটা হচ্ছে যে আমি আগে এই অ্যানিমেশনটা যেটা হচ্ছে সেটা আগে আমরা ছোট করে করার চেষ্টা করি, ঠিক আছে। তারপর আমরা এখানে লাগাবো এটাকে। তো দেখি এটা কিভাবে করা যায়।
ধর একটা সেকশন নিলাম, ঠিক আছে। কি করা যায়? বা ঠিক আছে, এখানে একটা ক্লাস নেমে দিই আপাতত, অ্যানিমেশন সেকশন। এটা পরে তুলে দেবো, ঠিক আছে। এটা আপাতত জাস্ট অ্যানিমেশন এরিয়া। আর ঠিক আছে, আপাতত প্যাডিং টপ করে দিই 100 পিক্সেল, আর প্যাডিং বটমটা করে দিলাম 100 পিক্সেল। এটা জাস্ট আমি জায়গাটা তৈরি করছি। আরে ঠিক আছে, নিচে জায়গাটা তৈরি হলো। এবার এখানে আমি একটা তোমার নিচ্ছি ডিপ ডট মেন বক্স, ঠিক আছে। এবার এই মেন বক্সে অ্যানিমেশন এরিয়ার মধ্যে যে মেন যে বক্স আছে, বক্সে একটা সিএসএস লাগাচ্ছি। কি লাগাবো? উইথ আমি ধরো বললাম 400 পিক্সেল, হাইট হচ্ছে তোমার 400 পিক্সেল, ঠিক আছে। আর তোমার মার্জিন হবে হচ্ছে তোমার অটো। আর ব্যাকগ্রাউন্ড কালার ধরো আপাতত দিলাম রেড। দিলে কি হয় দেখি আগে। ঠিক আছে, আমার এখানে একটা বক্স মতো নেই, আচ্ছা এটা একটু বেশি বড় হয়ে গেছে, এটাকে একটু ছোট করে দিই, ঠিক আছে। এবারে কি করা যায়? হুম, তো আমরা একটা পালস টাইপের বানাতে চাই। তো হুম, একটা কাজ করি, আপাতত এটার ব্যাকগ্রাউন্ড টা রাখি। এর মধ্যে আমি একটা কাজ করি, এটা আমি বানাই। ধরো আমি নাম দিলাম বক্স ওয়েব, ঠিক আছে। বক্স ওয়েব নাম দিলাম WAVE। তো অ্যানিমেশন এরিয়ার মধ্যে যে বক্স ওয়েব আছে, একটা কাজ করি, এটাকে আমি না প্রথমে বলি পজিশন রিলেটিভ, রিলেটিভ দিয়ে এবার এর মধ্যে আমি বক্স ওয়েবটাকে নিয়ে আমি কাজ করি। এখানে ধরো আমি বললাম এটা হবে পজিশন, ধরো একে বলে দিলাম অ্যাবসলিউট হবে, ঠিক আছে। এর উইডথ হবে হচ্ছে 100%, হাইটও আছে, না সাজেশনটা আসছে না কেন, HEIGST, ও হাইটও আছে 100%, বর্ডার রেডিয়াস 100%, ঠিক আছে। দেখো এর মধ্যে কিরকম দেখতে লাগছে। আচ্ছা, এটা আপাতত বোঝা যাবে না, এটার আমাকে একটা কালার দিতে হবে। ধরো আমি বলছি ব্যাকগ্রাউন্ড RGB কত দেবো, 185, 235। এবার দেখো, ঠিক আছে, এইরকম একটা বক্স মতন হলো। হুম, এবার এটাকে আমি এটা একটু কমাতে চাই, অপাসিটিটাকে একটুখানি চেঞ্জেস করতে চাই।
এরকম হলো, ঠিক আছে। এবার আমি না এখানে এরকম এটাকে কপি করে নিচ্ছি 3 বার। তো 3 বার কপি করলে কি হবে, তিনটে মানে পরপর তিনটে লেয়ার তৈরি হয়ে গেল, বুঝলে তো? ওই জন্য এটাকে দেখতে ওরকম লাগছে। এবার হচ্ছে আমি এখানে একটা তোমার অ্যানিমেশন বানাবো, ঠিক আছে। তো দেখো অ্যানিমেশন করতে গেলে কি কি লাগে, এটাকে আমি আপাতত কমেন্ট করে দিচ্ছি। এটা হচ্ছে, যেহেতু আমাকে সাজেশনটা দিলাম, সাজেশনটা নিয়ে নিলাম, ঠিক আছে। এবারে আমি একটা অ্যানিমেশন বানাবো। তো এটা তোমার হচ্ছে একরকম ওয়েভ টাইপের, তো আমি নাম দিচ্ছি ধরো ওয়েভ অ্যানিমেশন, ঠিক আছে। তারপর হচ্ছে ডিউরেশন কতক্ষণ ধরে চাইবে, তো একটু সময় নিয়ে হবে চাই, তো আমি হচ্ছে 0.5 সেকেন্ড ধরে হবে। ইজি নাউট টাইপের হবে, টাইমিং ডিউরেশন হচ্ছে ইজি নাউট। আর ডিলে, আর এটা হ্যাঁ নেম ডিউরেশন টাইমিং ফাংশন ডিলেটা হচ্ছে তোমার ইনফাইনাইট ধরে হবে। হুম, না এটা হচ্ছে ইটারেশন কাউন্ট, আমি বললাম ইটারেশন কাউন্ট হচ্ছে ইনফাইনাইট। দেখি একবার, আর না তার আগে দাঁড়াও, এটা কাজ করে এখানে অ্যানিমেশনের জন্য একটা বানাই। অ্যানিমেশন কি করে বানাতে হয় মনে আছে? না না দাদা, সেট কি ফ্রেম না বলছি আইডেন্টিফাই, আমি লিভ করলাম, হ্যাঁ, আমার একটা বিয়ে বাড়ি আছে, বেরাচ্ছি। ঠিক আছে ঠিক আছে হুম, ঠিক আছে। ঠিক আছে। এবার এখানে আমাকে যেটা করতে হবে না, ও আচ্ছা ওই জন্যই এসেছিল আগে থেকে, কে যেন বলেছিল 7:30টার সময় হবে। মইনা। মইনা মইনা। মৈনাক না, আচ্ছা ওই জন্য বলেছিল। ঠিক আছে, অসুবিধা নেই। কৌশিক তোমাকে কি ডেকেছে ওখান থেকে? না 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 দাদা, আমার কোনো অসুবিধা নেই, তুমি করো। হ্যাঁ, হলে চলে যাবে, ঠিক আছে। রেকর্ডিং হচ্ছে, দেখতে পেয়ে কোনো যাবে। অসুবিধা নেই, তুমি দেখো না, তুমি, আমি আছি তো এখন ক্লাসে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ ঠিক আছে। তো কৌশিকটাকে কোথা থেকে যাচ্ছে? কোথা থেকে যাচ্ছে মানে? ওই কিছু না, একটু কাজ বাজ আছে তো, সেই জন্য যদি ওখানে কিছু থাকে মিটিং মিটিং, সেই জন্য বলতে পারো। ও, আচ্ছা অ্যানিমেশনটা হচ্ছে কি, যে মানে এটা না সামনে থাকলে আমি বোঝাতে পারতাম। আম, এটা কিরকম হবে, দা- মানে অল্প অল্প করে না, মানে স্প্রেড করবে, ঠিক আছে। তো স্প্রেড করাটাই হচ্ছে তোমার মানে মানে কি বলবো, মানে তুমি যদি হিসাব মতন ভেবে দেখো, এটা তোমার কি হচ্ছে একরকম বলো তো, মানে মানে রেডিয়াসটা তোমার ছোট থেকে বড় হচ্ছে, তাই না? রেডিয়াসটা যেটা আছে ছোট থেকে বড় হচ্ছে হ্যাঁ। ক্রমাগত, ক্রমাগত, ঠিক আছে। তো হুম। আমি ওটাকে একটা তিনটে ভাগে হেডফোন ইউজ করছি নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম। বেঁধে বেঁধে যাচ্ছে। বেঁধে বেঁধে যাচ্ছে, আরে নেটটা প্রবলেম করছে তাই। ট্রান্সফর্ম স্কেল তোমার যেটা আছে প্রথমে থাকবে হচ্ছে 0, মানে স্কেলিং হবে না, ঠিক আছে। এবং অপাসিটি প্রথমে থাকবে তোমার হচ্ছে, অপাসিটি মানে হচ্ছে আচ্ছা আচ্ছা ভাব, ঠিক আছে এটা। এবার যখন তোমার মানে 0 থেকে যে 50% হবে, তখন তোমার অপাসিটি হবে হচ্ছে 0.5। এবার যেই তোমার 100% হবে, 100% আমি স্কেলটাকে একটু বড় করতে চাই, আমি চাই যা আছে তার থেকে দ্বিগুণ, এবং অপাসিটি 0, ঠিক আছে। এবার দেখি তোমার কি হয়। আচ্ছা কিছু বুঝতে পারছো? সবাই অ্যানিমেশন হচ্ছে একসাথে, ঠিক আছে। যারা ছিল তারা সবাই এক এক করে অ্যানিমেশন হচ্ছে। এটাকে একটা জিনিস এবার করতে হবে আমাকে না, তো থামাতে হবে। তো এখানে একটা কাজ করি, আমি আমি এখানে ওয়েভ দিচ্ছি, আমি এক একটা নাম দিচ্ছি। একটা ওয়েভ 1, একটা ধরো হলো ওয়েভ 2, আর একটা ধরো হলো ওয়েভ 3, ঠিক আছে। একটা মিনিট দাঁড়াও, দেখি দেখি কি বলছো। ওটা বেরিয়েছে, ডাউনলোড হয়েছে?
বন্ধ করে দিয়েছে পুরো? হ্যাঁ বন্ধ করে দিই। বন্ধ বন্ধ করে বার করলাম তো। কোথায়? হ্যাঁ, করলাম। এইটা মুন্না দেবী? না হট করে বন্ধ কেন করে দিলে? আবার ডাউনলোড করতে হবে। যেরকম করে পরে সেরকম করেই তো করলাম। ভুল করেছে। আমি নতুন নিয়ে করে দিয়েছি। আরে নতুন নিয়ম না, এখান থেকে গিয়ে সেভ করতে হবে। ওখান থেকে সেভ করতে হবে। হ্যাঁ এইটা থেকে এই আইকনটা থেকে সেভ করলে এইখানে যেখানে সেভ হচ্ছিল সেখানে সেভ হবে, ব্যাস এখানে এলে এটা দেখতে পাবে। ও সেভের সময় ওটা করে দিতে হবে। অরিত দাস তো? হ্যাঁ ঠিক আছে, এটা লাগিয়ে দেবো। যা ইচ্ছা করো, এবার ডিস্টার্ব করবে না। এবার আমি করে নিই। আমাদের এখানে ডিলে লাগাতে হবে, ঠিক আছে? অ্যানিমেশন ডিলে বলে একটা প্রপার্টি আছে। দেখো অ্যানিমেশন ডিলে প্রথমটা হবে 0, তারপর লিখে নিই, এটাকেও লিখে দিই। তারপরেরটা অ্যানিমেশন ডিলে হবে 1 সেকেন্ড, আর তারপরে অ্যানিমেশন ডিলেটা ধরা হবে 2 সেকেন্ড। এরকম ডিলে করানো যায় যে কত সেকেন্ড পরে অ্যানিমেশনটা ঘটবে, ঠিক আছে? তো এবারে তুমি দেখো, এটা এবারেও কাজ করছে না, এখনো নিয়ে যাচ্ছে কেন? কিছু নিশ্চয়ই ভুল করেছি। ও আচ্ছা, 0.5 সেকেন্ড আমি না এটাকে দেখো, এবার বুঝতে পারছো? এবারে আমি আচ্ছা এখানে এটাকে সেকেন্ড দিতে হবে, এটা অ্যানিমেশন দিলে এইটা কি আছে, কি হলো? এরা নিচ্ছে না কেন প্রপার্টি গুলো? এটা হিট করছে না। দেখি এটাকে যদি দিই, ইম্পর্টেন্ট, এটাকেও যদি দিই ইম্পর্টেন্ট, এবং এটাকেও যদি দিই ইম্পর্টেন্ট, এবার বুঝতে পারছো? হুম। মানে প্রথমে কি করেছে, প্রথমে সবাইকে বলা হয়েছে তোমরা সবাই একসাথে অ্যানিমেট হও, ঠিক আছে? তো সবাই একসাথে অ্যানিমেট হচ্ছে, হুম। হ্যাঁ। এবারে অ্যানিমেশনটা হওয়ার সাথে সাথে আমি কি বললাম, যে প্রথম যে বক্স যেটা সে হবে 0 সেকেন্ড ডিলেতে, ঠিক আছে? ও ওর মতন ক্রমাগত হয়ে যাবে, কিন্তু দ্বিতীয় যে বক্সটা যখন অ্যানিমেট হবে সে হবে 1 সেকেন্ড পরে, আর তারপরে যেটা সেটা হবে 2 সেকেন্ড পরে, ঠিক আছে? মানে এই টাইম গ্যাপটা দিলাম কিসের জন্য? যাতে তারা মানে একটু ডিলে করে করে তারা যেন সবাই অ্যানিমেটটা হয়, বুঝলে? একসাথে যেন সবাই অ্যানিমেশনটা না হয়। এবার এখানে আমি একটা জিনিস যেটা করব হচ্ছে যে, দেখি এটাকে রেডটাকে, আচ্ছা রেড থাকুক, এইটাকে কি করে চাই দেখি, এটাকে ব্যাকগ্রাউন্ড কালারটা কি দেওয়া যায়? এটাকে ট্রান্সপারেন্ট করে
দেখো এবার দেখো, কি হলো, আবার গন্ডগোল হয়ে গেল কেন? ও আচ্ছা, এটাকে এই কার বাড়িতে সিরিয়াল চলছে গো, আমাকে এখানে ইম্পর্টেন্টটা বলতে হবে। সিরিয়াল নয় দাদা, এই বন্ধু বান্ধব এসেছিল। ও আচ্ছা, হ্যাঁ বল। কৌশিক যা আমার বেড়ে আমার জোসনা দেখছে। না না, এবারে দেখো এই সেম করা আছে, বুঝলে? এবার তুমি দেখো এখানে কি আছে, এখানে তোমার তুমি এবার এটাকে যত বড় করো এটা তত বড় হবে। এখানে আমি 200 পিক্সেল দিয়ে রেখেছি, কত করে রেখেছি আমি এটাকে 200, এটাকে আমি 300 করছি, বুঝলে? এই দেখো বড় করে দিলাম আমি, দেখেছো? এইটাই সেম জিনিসটা ওখানে করা আছে, শুধু কি করা আছে, একটু কায়দা করা আছে, আর কিছুই না। মানে ওখানে এটাকে এই বক্সের নিচে ফেলা আছে, ঠিক আছে, ফেলে ওভাররাইট করা আছে, আর বটম থেকে একটু নিচে নামানো আছে, বাঁদিক থেকে একটু মানে লেফটে একটু ঘেঁষানো আছে, আর ওভারফ্লো হিডেন করা আছে বক্সের এই ফর্ম সেকশনটা, বুঝলে? দেখো করে দেখাচ্ছি, এবারে এবারে বুঝতে পারবে। এই যে ছোট জিনিসটা হলো, এবারে দেখো, দেখো আমার এখানে এগুলো সব লেখা আছে, ঠিক আছে? এবার আমি এটা একবারে কেন করলাম, দেখো আমি তোমাকে সত্যি কথা বলছি, আমি কিন্তু এদের ওয়েবসাইটে গিয়ে আমি আগে থেকে দেখে নিয়েছি অ্যানিমেশনটা কি করে করছে, ঠিক আছে? কারণ এমনি এইসব অ্যানিমেশন মাঝে মাঝে করতে গেলে এই এই জায়গাটা তোমাকে ট্রায়ালে খেলতে হয়, ঠিক আছে? এই জায়গাটা ট্রায়ালে খেলতে, এই জায়গাটা খেললে তোমার মানে বুঝতে সুবিধা। এটাকে তুমি আরো ভাঙতে পারো, জানো তো? 50-50 মধ্যে তুমি এটাকে তুমি বলে দিতে পারো যে তোমার স্কেলিং হবে এখানে আম, তোমার হবে ধরো 0.5, ঠিক আছে, এটাও হবে 0.5, ঠিক আছে? অনেক রকম ভ্যারাইটি রকম করে তুমি এখানে ট্রাই করতে পারো, জানো তো? তখন দেখবে তোমার একটু একটু চেঞ্জ হবে। দেখছো? এই দেখো এই দেখো দেখো দেখো, দেখলে? দেখলে চেঞ্জ হয়ে গেল কিভাবে? তো এরকম অনেক রকম অ্যানিমেশন হয় যেগুলো মানে মানে করে করে দেখতে হয়। এবারে অ্যানিমেশনের একটা ড্রব্যাক হচ্ছে কি, যে তুমি যত বেশি তোমার ওয়েবসাইটে অ্যানিমেশন লাগাবে তোমার সাইট তত বেশি স্লো হবে, ঠিক আছে? এবারে আমি এইটাকে আমি আপাতত এইটা থাক, আমি এখানে এইখানে আমার যে ফর্মটা আছে, এখানে আমি ফেলছি মেন বক্সটা। এখানে আমি কি করবো দাঁড়াও, এখানে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমি মেন বক্সটাকে নিয়ে কাজ করবো, আমার এখানে লাগবে না, অ্যানিমেশন এরিয়া আমার লাগছে না, আমার শুধুমাত্র আমার মেন বক্স, এটাকে কি করা যায়, এটা কি, এটাকে নাম দিচ্ছি ধরো ওয়েব অ্যানিমেশন, ঠিক আছে? ওয়েব অ্যানিমেশন দিলাম,
এবার এটাকে নিয়ে আমি এখানে ফেলছি এই জায়গাটা। বুঝতে পারলে? এখানে দাদা না তোমার পেজটা কি কনস্ট্যান্ট থেকে গেছে নাকি তোমার ভয়েসটা আসছে দাঁড়াও, আচ্ছা দাঁড়াও দেখি। ও বাবা, আচ্ছা এক জায়গা থেকে গেল দেখবেন দাদার পেজটা কি এক জায়গায় আছে নাকি তোর মুভ হচ্ছে না, হ্যাঁ মুভ এবার হলো হচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ এবার মুভ হচ্ছে না না মুভ হচ্ছিল আবার এবার এখন হয়েছে হয়েছে। হ্যাঁ আমার মাইক, এবারে আচ্ছা মাইকটা কাজ করছে না। এবারে ঠিক আছে এবারে দেখো হচ্ছে হচ্ছে দাদা আমার কথা শুনতে পাচ্ছ? হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ হ্যাঁ, সেট করে দাও। নিচে নিচে নিচে, একবার সেট করো। হ্যালো, একটা মিনিট দাঁড়াও। হ্যাঁ, আমার কথা শুনতে পাচ্ছ এবার? হ্যাঁ 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 দাদা শুনতে পাচ্ছি আমার আগে ভয়েস শুনতে পাচ্ছিলে না? না শুনতে পাচ্ছিলাম কিন্তু না আবার তোমার স্ক্রিনটা একদিকে কনস্ট্যান্ট থেকে গেছিল আচ্ছা, আমি ওই জন্য আবার জয়েন করলাম পেজে। ঠিক আছে আচ্ছা ঠিক আছে, দেখো এখানে না এটা হলো। এবারে আমি এখানে একটু আমাকে কাণ্ড কারখানা করতে হবে। এই যে ফর্মের মধ্যে, এই সরি, এই যে কল এলজি 6 এর মধ্যে এই যে ফর্ম র্যাপারটা আছে না, এই ফর্ম র্যাপারের মধ্যে আমি এখানে কি ফেলেছি? আমি ওয়েব অ্যানিমেশন নামে যে জিনিসটা ছিল সেটাকে ফেলেছি এখানে, ঠিক আছে? আর দেখি, হ্যাঁ হুম আমাকে এখানে ওয়েব কি বলছো অ্যানিমেশন, না দাঁড়া, ওয়েব অ্যানিমেশন আমি এটা আমি এখানে চেঞ্জ করতে ভুলে গেছি। খুব সুন্দর, ওয়াও। হ্যাঁ, হুম, এইটা হলো, বুঝলে তো? এবার আমাকে কি করতে হবে না, এইটাকে আমাকে বলতে হবে যে তুমি হয়ে যাও পজিশন অ্যাবসলিউট, ঠিক আছে? পজিশন অ্যাবসলিউট হয়ে যাও এবং জেড ইন্ডেক্স হয়ে যাও -1। এবার একটা জিনিস লক্ষ্য করে দেখো, আমি এখানে এই যে ফর্ম যে র্যাপারটা আছে না, এই র্যাপারটার আমি এখানে একটা বলে রেখেছিলাম যে এর হচ্ছে পজিশন রিলেটিভ, ঠিক আছে? এবারে আমাকে কি করতে হবে, আমাকে লেফট থেকে আমাকে একটু লেফটে ঘেঁচাতে হবে। আমাকে 1 পিক্সেল দেখি কতটা হলে আমার মোটামুটি লাগে। যাচ্ছে, বুঝলে? বাঁদিকে যাচ্ছে, বাঁদিকে গেল, 50 মতন করলাম। দেখি এখানে কিরকম আছে। আচ্ছা, এখানে একটু উপরের দিকে আছে, দেখি এখানে টপ থেকে দেখি, টপ 1 পিক্সেল বলি। এটাকে উপরের দিকে তুলি, এটাকে নিচে কি করে আনি? হয় 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 হয়। আচ্ছা, এটাকে একটা কাজ করি, দূর এটাকে না বটম, অত ঝামেলা না করে বটম 0 বটমে এলো। এবার
এবার বটম থেকে আমি এটাকে নিচের দিকে নিয়ে যাই, দেখি কতটা নিয়ে যেতে হবে বটম থেকে। দেখো মোটামুটি চলে এলো, বুঝলে তো? এইরকমই, এখানে আর কিছু ঝামেলা নেই। এটাকে যদি আমি 100 পিক্সেল করে দিই, হ্যাঁ ব্যাস এইটুখানি সিএসএস লিখতে হবে। এটা কি করতে হবে, ওই অ্যানিমেশন ওয়েব যে আছে এখানে এনে আমাকে দেখো হলো। এটা হবে এবার বলো। হ্যাঁ, হচ্ছে তো। এই যে, দেখো এটা তোমার কত আসছে, তোমার ডিওবি পর্যন্ত আসছে আমারও। আচ্ছা এখানে একটা জিনিস দেখি, এটা আচ্ছা এটা এখানে ইনপুট টাইপ ডেট দিয়েছে, প্লেস হোল্ডার কি আছে এখানে? ডিওবি আমার কাছে দেখি, এখানে আমাকে তাহলে একটা কাজ করি, আমি এখানে আম, ওটা ডেট দিয়েছে, ডেট। হ্যাঁ ডেট আছে, ডেটই দিয়েছি আমি, ওটাই বলছি আমারটা কেন আসছে না। এখানে চেঞ্জ করতে হবে, চেঞ্জ করা যায়। তোমার তোমারটা আসছে না, তার প্রধান কারণ হলো তুমি ডেট দিয়েছো, ওরা কিন্তু ডেট টাইপ দেয়নি, ওর ডিওবি একটা ও টাইপ আছে। আচ্ছা, না না বুঝেছি, ওরা কি দিয়েছে, ওরা ওরা না, ওরা অন্য একটা জিনিস দিয়েছে, ঠিক আছে অসুবিধা নেই, ওরা ডেট পিকার দিয়ে কাজ করেছে, ওরা ডেট পিকার দিয়ে কাজ করেছে, ঠিক আছে ওদের ওটা অন্য জিনিস দিয়ে করা আছে, অসুবিধা নেই, ওটা নিয়ে অসুবিধা নেই। এবার এটাকে আরো ইমপ্রুভ করা যায় জানো তো। এটাকে আরো কি ইমপ্রুভ করা যায় বলো, এটাকে আর কিছু করতে চাও বলো তো, এখানে এখনো কি খামতি লাগছে? হ্যালো, ওই হ্যাঁ দাদা, আছে আছে। বলো যে কি এখানে ইমপ্রুভ করা যায়, বলো এখানে সাজেশন দাও। না, একটা একটা জিনিস ওখানে তুমি দেখো, ওদের যে ওই যে অ্যারো, যে ড্রপ ডাউন যেটা আছে না, হুম, ওই যে সাইনটা যেটা আছে পাশে, ওটা হ্যাঁ দেখো একদম ওদের পাশে আছে। একদম আমাদেরটা কিন্তু একদম একদম ঘেঁষে ধার আছে গেছে একদম। চলে গেছে। হ্যাঁ, এটা কিভাবে ঠিক করবে? হুম, তো এটা আসলে কি, খুব যদি আমি খুব ভুল না হই, এরাও এখানে কিন্তু একটা এসভিজি ইমেজ ব্যবহার করেছে, ঠিক আছে দেখো আমি দেখাচ্ছি, এরা এগুলো একটা মানে এটাকে কাস্টমাইজ করা আরো চূড়ান্ত লেভেলে, বুঝেছো তো? দেখো এখানে চলে আসো, হুম। এই দেখো এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করেছে, এই দেখো এই অ্যারোটা দেখছো না, দাঁড়াও আমি তোমাকে ডাউনলোড করে দেখাচ্ছি। এই দেখো কোথায়, এই দেখো দেখতে পাচ্ছ একটা ছোট্ট, এই যে হ্যাঁ, 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 এই একটা অ্যারো ওরা হ্যাঁ, ওরা ব্যবহার করেছে, ঠিক আছে? তো মানে চলো ইমেজ ব্যবহার করেছে। এই অ্যারোটাকে আমি আগে ডাউনলোড করি, সেভ অ্যাজ, সেভ অ্যাজ, দাঁড়াও একটু দাঁড়াও, সোর্স ফর্মে, হ্যাঁ সিলেক্ট এসভিজি অ্যারো ডাউন হলো,
তাহলে এটা কোথায় হলো দেখিনি একবার আমার অ্যাসেটস ইমেজেস কোর্স ফর্ম, হ্যাঁ এখানে আমার চলে এসেছে তোমার এটা, ঠিক আছে। এবারে আসি ফর্ম স্টাইলে, ঠিক আছে। ফর্ম স্টাইলে একটা করতে পারি, যেহেতু এটা না, এটা আমি আপাতত আমি এটাকে না আমি আমার